खुदा दी रहमत झरे अफरा रमजान एलो भाई मागे रमजान खुदा दी रहमत झरे अफरा रमजान एलो भाई मागे रमजान खुदा दी रहमत झरे अफरा मगफिरत नज़ात लिए पैदा मुमीन दारे दारे पीछे सोगान मुमीन जवान मुमीनेर ढेर मुमीन जवान मुमीनेर ढेर दाओ प्रभुर इबादते अंजाम रमजान एलो भाई मागे रमजान खुदारी रहमत झरे अफरा रमजान एलो भाई मागे रमजान खुदारी रहमत झरे अफरा আমরা সবাই এই রমজান মাসে কেউ কেউ দেখবে এই রমজান মাস আসলে খুব খুশি কেন কেউ কেউ আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আরো মজবুত করতে চাওয়ার জন্য খুশি আবার কেউ কেউ মনে করে এই এক বছর পরে রমজান মাস এসেছে ইফতারি আর সাহারি আর তারাবির পরে যে আনন্দ রে ভাই রোজা করি না করি মসজিদে গিয়ে তো ইফতারিটা করা যাবে হ্যাঁ যাই করি না করি কলকাতায় আমার সামনে অনেক লোক দেখায় সারাদিন কলকাতা দেখা হলো বালিগঞ্জ স্টেশনে আমাদের গ্রামের একটা লোক আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ দেখলাম আমরা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ছাতু খাচ্ছে বাড়িতে এসে দেখি না সেই বেচারা মসজিদের ইফতার বন্টন করছে কি বুঝলেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমরা ওখানে স্টেশনের উপরে ছাতু খাচ্ছে আর সে বাড়িতে এসে মসজিদের ইফতার বিল্লি করছে মানে কি পাক্কা রোজাদার কি বোঝা যায় এই বড় রোজাদার কবি লিখছেন সেরকম প্রথম দশে রহিমা আল্লাহ পাক এই মাসকে তিনটে ভাগে ডিভাইড করলো কেমন কবি লিখছেন প্রথম দশে রহিমা মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত প্রথম দশে রহিমা মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত বলে যাবে কিসমান করিলে মোনাজাত চিনাও মন খুলে মনের চাগাত এতে ঘাড়ি কল্যাণ রাখে রহিমান এতে ঘাড়ি কল্যাণ রাখে রহিমান তাই পবিত্র হলো মাগে রমজান রমজান এলো ভাই মাগে রমজান তারি রহমত ঝরে অফরাত মগফিরত নজাতের নিয়ে पैगाम মুমিন তারে তারে দিচ্ছে সোগান এই মাসে দেখবে অনেক মানুষ আছে তারা লাইলাতুল কদরের রাত খোঁজে রমজান মাস আল্লাহ পাক করেছে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত আছে আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক এই রাত দিয়েছেন অন্যান্য নবীরা প্রশ্ন করেছিল আল্লাহকে আমাদের সমস্ত উম্মতেরা 1000 বছর 500 বছর 700 বছর হায়াত পাবে তারা এত বছর ইবাদত করবে আপনার আখেরি জামানার নবীর উম্মতের হায়াত বড় সীমিত হবে তারা কি করে এত ইবাদতের পাল্লা তাদের ভারী হতে পারে আল্লাহ পাক বলবে আমার আখেরি জামানার নবীর কাছে এমন কিছু রাত থাকবে যে রাত তোমরা কখনো সে রাত পাওনি তো তোমাদের 1000 বছরের চেয়ে একটা রাতের গুরুত্ব তাদের বেশি হবে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক এই যে লাইলাতুল কদরের রাত দিয়েছে আমরা সবাই মনে করি 27 রাত তাই লাইলাতুল কদরের রাত আপনি হয়তো মনে করেন না কিন্তু 80% মুসলমান এটা মনে করে হ্যাঁ 21 এর রাত 23 এর রাত 25 এর রাত 27 এর রাত 29 এর রাত এই পাঁচটা রাত এই পাঁচটা রাতে দেখবেন মসজিদে ভিড় হয় কোন রাতে 27 রাতে লোক মনে করে যত রহমত সব 27 রাতে কিন্তু এমনটা কোনো ঘোষণা নেই তবে ওলামায়ে কেরামদের মত যে 27 রজনীটা হতে পারে এর মানে এই নয় যে সমস্ত বারেই আল্লাহ পাক ওই কদরের রাত 27 রজনীতে রাখবে এমনটা কোথাও ব্যাপার নেই আল্লাহ পাক বেশিরভাগ এটা ইঙ্গিত দিয়েছেন ওলামায়ে কেরামদের 27 রজনীতে হতে পারে কিন্তু এই নয় যে 21 এর রাতে হবে না 23 এর আমরা দেখা গেল কদরের রাতে আমরা ঘুমিয়েই কাটিয়ে দিলাম জানি 27 রাতে ইবাদত করব কবুল হয়ে যাবে সব কিন্তু এমনটা হয় না তাই এই 5 রাতে ইবাদত আমাদের করা উচিত মুমিন ব্যক্তি কি করে কবি লিখছেন শুনুন কোথায় কদর মুমিন বিভোর রাতে কে দেখে দেখ হয় যে কাতর কেউ করে ইতিকাফ করে রাতের সাদাত পাওয়ার আশায় কদরের রাত করে আরাফি সালাত করে করে আন্তিলাওয়াত দিতে থাকে সবাই সাথে গাজাগাত কোথায় কদর মুমিন বিভোর
রাতে কেঁদে কেঁদে হয় যে কদর, ধরলে সবর পাবে কদর, খুলে যাবে তোমার ভাগ্যের দর। হয়ে গারে মুশকিল আসান চারিদিকে আমার, হয়ে গারে মুশকিল আসান চারিদিকে আমার, বাধা আছে ইবলিশ শয়তান। রমজান এলো ভাই মানে রমজান, খোদারি রহমত ঝরে অপরাধ। রমজান এলো ভাই মানে রমজান, খোদারি রহমত ঝরে অপরাধ। আল্লাহ পাক যাদেরকে মালিক নিসাব করেছে, মালিক নিসাব বুঝে যে সমস্ত মানুষ অর্থ সম্বলহীন নয়, তাদের পাওয়ার আছে, অর্থ সম্পদ তাদেরকে আল্লাহ বেশি দিয়েছে, তাদেরকে মালিক নিসাব বলা হয় আরবি কথা। এই মালিক নিসাব ব্যক্তির অর্থের মধ্যে, আপনি 1 কোটি টাকার মালিক, আপনি মনে করবেন না যে ওই 1 কোটি টাকাটা আপনার। এই 1 কোটি টাকার মধ্যে গরিবের হক আল্লাহ রেখেছে, তোমাকে দিয়ে পরীক্ষা করেছে তুমি সেটা আদায় করো কিনা, আর গরিবকে না দিয়ে পরীক্ষা করেছে সে এই অবস্থাতে আমি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকে কিনা। এই জন্য আল্লাহ পাক ডিভাইড করেছে পরীক্ষা নেওয়ার জন্য। কবি ইচ্ছেন শুনুন, আপনার পাশের বাড়ির এতিম বাচ্চাটা যদি চোখের পানি ফেলে ঈদের দিনে, জামা কাপড় কেনা হলো না, সে নামাজ পড়তে যেতে চাচ্ছে না, মায়ের কাছে ধরে আবদার করে কাঁদছে, কিন্তু মা তার জামা কাপড় কিনে দিতে পারছে না, এতিম বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আপনি যদি শুট পুট পরে ভালো পাঞ্জাবি জুব্বা লাগিয়ে আতর শর্মা মেখে যদি নামাজ পড়তে যান, আপনারও নামাজ হয়তো কবুল নাও হতে পারে।